হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা যতটুকু পারছি নতুন নতুন নিয়ম নিয়ে আলোচনা করছি বা নতুন নতুন ফর্মুলা আপনাদের দিচ্ছি। হ্যাঁ, আমরা যতটুকু পারছি দিচ্ছি, কিন্তু তার মধ্যেও আমরা বেদিক মেথড বা অন্যান্য শর্ট টেকনিক দিয়ে কীভাবে অঙ্ক করা যায় তা নিয়েও আলোচনা করছি। তো আজকেও আমরা এ ধরনেরই একটি নতুন ফর্মুলা দিয়ে কিভাবে দুটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকলে সংখ্যা দুটি কী কী বাহির করা যায় তা আলোচনা করব। তো আমি একটি প্রশ্ন প্রথমেই ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি। দুটি ক্রমিক সংখ্যার গুণফল 132 হলে সংখ্যা দুটি কি কি। আবার এই অঙ্কটাই ম্যাথ অলিম্পিয়াডে এভাবে লেখা থাকে, n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 132। তো আমরা n এর মান বাহির করতে হবে। এটা হলো দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, কারণ n স্কোয়ার প্লাস n তার সমান হলো n ইন্টু n প্লাস 1, অর্থাৎ nকে যদি আমরা প্রথম সংখ্যা ধরি, এর পরের সংখ্যাটা হবে n প্লাস 1। তো তার মানে দুটি ক্রমিক সংখ্যা, কারণ দুটি সংখ্যার মধ্যে একের ডিফারেন্স থাকলে আমরা বলি এটাকে ক্রমিক সংখ্যা। তো তার সমান এত 132, n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু আমরা 32 আবার লিখতে পারি। তো এই অঙ্কটা আমরা কিভাবে অতি সহজ নিয়মে আমরা করতে পারি তা আজকের ভিডিওতে আলোচনা করছি। তো আমরা n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 132 আমরা এখানে লিখে নিই। n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 132 আমরা লিখে নিলাম। n প্রথম সংখ্যা আর n প্লাস 1 হলো পরের সংখ্যা। তো এখানে আমরা দুটি সংখ্যার গুণ দেখাচ্ছি আর তার গুণফল হলো 132। তো এখন হলো এই অঙ্কটা আমরার মেথড দিয়ে বা আমরার ফর্মুলা দিয়ে করব। তার জন্য আমি একটি নতুন ফর্মুলা দিচ্ছি। ফর্মুলাটি হলো দুটি সংখ্যার গুণফল। তো আমি শুধু এখানে গুণফলটা লিখে নিই, কারণ জায়গার শর্ট, গুণফল লিখে নিলাম। আর তার ফর্মুলা হবে m স্কোয়ার মাইনাস 1/4। এই m আমি আমার সিরিজের যে ভিডিও বানিয়েছি তখনই আমরা এমটা ব্যবহার করেছি। m মানে m সমান আমরা মিন ধরেছি। মিন মানে কি? গড়। সংখ্যাগুলোর মিডিল সংখ্যাটাকে আমরা কি বলি? মিন বলি। তো এই ক্ষেত্রে আমরা দুটি সংখ্যার গড় নেব, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা, একটি আমি 2 নিলাম আর একটি যদি 3 নেই, তো আমাদের গড় কত হবে? 2 প্লাস 3/2। এই ক্ষেত্রে হবে 2.5। তো দুটি সংখ্যার গড়ের আমরা পাই 0.5 পাই, কিন্তু এই ক্ষেত্রে 0.5 ছাড়া আগের যে অংশটা থাকে এটা হলো ছোট সংখ্যা। আর তার সাথে যেমন আমরা 2 পেলাম ছোট সংখ্যা, তার সাথে যদি আমরা 1 যোগ করি অর্থাৎ 2 প্লাস 1, তো আমরা পরের সংখ্যাটা আমরা পেয়ে যাই 2, আর এটা হলো 3। তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে আমি শর্টকাট একটি নিয়মে আপনাদের দেখিয়ে দেব যে n আমরা কিভাবে পাই। তো আমরা এখন এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করছি। মিন, তো মিন মানে দুটি সংখ্যার যোগফল n প্লাস 1 তার হাফ। এটার মিনের স্কোয়ার, তার মানে তার স্কোয়ার হবে মাইনাস 1/4। তো আমরা ফর্মুলা লিখে নিলাম। আর গুণফল দেওয়া আছে 132। তো আমি গুণফলটা 132 লিখে নিলাম। এখানে আমরা কত পাই? 2n প্লাস 1/2 তার স্কোয়ার।
132 এটাকে এদিকে নিয়ে নিই, প্লাস হয়ে যাবে 1/4। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 2n + 1 এটাকে আমরা ব্র্যাকেট করে স্কোয়ার করে নেই, আর 2 আমরা স্কোয়ার করে আমরা কত পাই, 4 পাই। তো ওইখানে আমরা 4 লিখে নিলাম। এখানে নিচে 4 হবে, এটাকে গুণ করতে হবে, 4 দুগুণা 8, 3 4 12, 12 2 হাতে 1, 4 1 4 1 5, 528। এখানে উপরে আর 1 যোগ হবে। তো এই ক্ষেত্রে আমরা নিচে 4 এখানে পেলাম, এখানে পেলাম, তো আমরা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা কত পেলাম, 2n + 1 তার স্কোয়ার সমান আমরা পেলাম 529। n + 1 এটার রুট এদিকে আমরা করে দিই, 529 তার সমান আমরা পাই 23। অর্থাৎ 2n + 1 সমান আমরা পেলাম 23। তো আমি এদিকে বাকিটা করে নিই। এদিকে আমরা পেয়েছি 2n + 1 = 23। তার মানে 2n = 23 - 1, 2n = 22, n = 22/2, n = 11। তো আমরা n সমান কত পেলাম, 11 পেলাম। তো এভাবে যদি আমরা করি তাহলে আমরা একদম ডিরেক্ট n এর মান আমরা পেয়ে যাই সিঙ্গল সংখ্যায়। তো n + 1 কত হবে, n + 1 11 + 1 সমান আমরা 12 পাই। তো এখানে একটি সংখ্যা 11 আর আরেকটি সংখ্যা হবে 12। তো আমরা এই নিয়ম দিয়ে অতি সহজেই আমরা এই অঙ্কটার আনসার বাহির করতে পারি। শুধু আমাকে কি মনে রাখতে হবে, m মানে মিন, তা হলো প্রথম সংখ্যা n আর দ্বিতীয় সংখ্যা n + 1/2 যোগ করে তার অর্ধেক করলে আমরা m এর মানটা পাই। এটাই আমাদের মনে রাখতে হয়। আশা করি আমার এই টেকনিকটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন টেকনিক বা ফর্মুলা আপনারা পেয়ে যান। আর ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন এবং আপনাদের লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।